আপনাদের অনেক প্রশ্ন আমি পাচ্ছিলাম অনেকদিন যাবত যে আপু আমরা তো কচু কম বেশি করছি কিন্তু আমরা লতি পাচ্ছি না, আমাদের লতি কচুর খুব শখ, তো আমরা কিভাবে এই লতিগুলো পাবো। তো আপনারা শোলা কচু যদি লাগান তবেই আপনারা এই লতির কচু পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে অনেক প্রশ্নের উত্তর। অনেক প্রশ্ন পেয়েছি যে আমরা কোন কচু থেকে লতি পাবো, তো সেই প্রশ্নের উত্তরটি আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আপনাদের সাথে নিয়েই আমি শেয়ার করি। আপনাদের প্রশ্নের যে উত্তর তা হচ্ছে যে আমরা যে কোনো কচু থেকেই লতি পাই। যেমন কি আমার গার্ডেনে 6 ধরনের কচু গাছ হয়, কিন্তু আমি যে গাছ থেকে লতি পাই তা হচ্ছে শোলা কচু। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে লতিগুলো চারিদিকে কতটা ছড়িয়ে পড়েছে। এই যে আমি একটু দেখাচ্ছি, আসলে এখনো পর্যন্ত এই লতিগুলো কেটে তুলে খাওয়ারও সময় হয়নি, তো দেখা যাক যে আমি তুলে খাবো। সেই যে দেখুন লতি বের হয়ে সেই লতির মাথা থেকে কিন্তু আবারও গাছ হয়ে যাচ্ছে, কারণ আপনারা যতদিন না খাবেন ততদিন এই লতিগুলো থেকে আবার নতুন করে গাছ বের হবে। তো এই হচ্ছে শোলা কচু, যা থেকে আমি কচুর লতি পাই। তো আশা রাখছি যে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আর কিভাবে আপনারা বুঝবেন যে এটি শোলা কচু না মান কচু না কচুর মুখের কচু, তো সেগুলি বোঝারও অনেক উপায় আছে। আসলে আমরা শোলা কচু এবং দুধ কচু, এই দস্তা কচু, এই 3টি কচু থেকে আমরা লতি পাই। তো বেসিক্যালি আমরা যে কচুটি একটু নিচ দিক থেকে মোটা হবে এবং নিচে খাবারের মতো কচু হবে। কচুর মুখী যেমন আলাদা, আর এটি হচ্ছে মান কচুর মতো নিচে মাটির নিচে মোটা কচু হবে। তো সেটি দেখলে আপনারা বুঝবেন যে সেটি থেকে লতি হবে। তো কচুর মুখী যদি লাগান সেখান থেকে আপনারা লতি কখনোই পাবেন না, আপনারা লতি পাবেন বনো কচু থেকে, যার বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আছে। এই যে যেই বনো কচু আমার গার্ডেনের একটি কর্নারে আছে, আর যার ডগাগুলো হচ্ছে পার্পল কালারের হয়, বেগুনি রঙের, এই কচু থেকেও আপনারা লতি পাবেন। আর পাবেন হচ্ছে এই শোলা কচু থেকে। তো আপনাদের অনেক প্রশ্ন আমি পাচ্ছিলাম অনেকদিন যাবত যে আপু আমরা তো কচু কম বেশি করছি কিন্তু আমরা লতি পাচ্ছি না, আমাদের লতি কচুর খুব শখ, তো আমরা কিভাবে এই লতিগুলো পাবো। তো আপনারা শোলা কচু যদি লাগান তবেই আপনারা এই লতির কচু পাবেন। আমার গার্ডেনে 2টি জায়গায় এই শোলা কচু রয়েছে। এই যে দেখুন, এই যে শোলা কচু, এই কচুটি আমি এবছরই প্রথম মাটিতে দিয়েছি, যে কারণে এখনো পর্যন্ত কিন্তু লতি হয়নি বলতে এই যে দেখুন একটি লতি বের হচ্ছে, আর ওই যে কর্নারে একটু দেখলেই বুঝবেন মাটির নিচ থেকে আরও একটি লতি বের হচ্ছে, আর পেছন দিক থেকেও একটি লতি বের হচ্ছে। কারণ এটি যখন আগামী বছর এই মাটি থেকে গাছটি বের হবে তখন অনেক পরিমাণে লতি দিবে। কারণ হচ্ছে এই বছর প্রথম আমি মাটিতে দিয়েছি টব থেকে তুলে, তো সেই পারপোসে এখনো পর্যন্ত তেমন লতি পাইনি। তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপু এই লতি যদি আমরা গাছ একটি লাগাই তাহলে কি আমাদের গাছ এত হবে নাকি? অবশ্যই হবে। এটি কিন্তু এই যে এত লতি দেখতে পাচ্ছেন, লতির কচু দেখতে পাচ্ছেন, আই মিন লতি না, এই যে লতির কচু এতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার একটি মাত্র গাছ থেকে বানানো। তো সেইগুলো আর এইগুলো, এই সবগুলোর জার্নি আমি শুরু করেছি মাত্র একটি শোলা কচুর মুখ দিয়ে। তো এইগুলো যে কচুগুলো আপনারা এইসব কচু থেকে লতি পাবেন, বিশ্বাস করুন এই লতিগুলো খুবই টেস্ট হয়, কারণ এগুলো হচ্ছে ফ্রেশ লতি। আমরা সবাই জানি যে ফ্রেশ লতি খেতে খুব মজা, আর মার্কেটে পাওয়া যায় অনেক লতি চিকন চিকন, কাটতেও কষ্ট হয়, আর এগুলো একটু মোটা, এগুলো কেটে ক্লিন করতে অনেক ইজি হয়। তো আশা রাখছি যে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে কোন কচু থেকে লতি হয়। আসলে এই শোলা কচু থেকে আপনারা লতি পাবেন। তো নেক্সট টাইম আপনারা এই শোলা কচু লাগানোর চেষ্টা করবেন। আশা রাখছি আপনাদের গার্ডেনে এতটা সফলতা দিবে, আপনাদের মনও আমার মতো এতটা হাসি খুশিতে ভরে যাবে। তো দেখলেন তো যে আমরা কোন কচু থেকে লতি পাই। জি হ্যাঁ, আমরা শোলা কচু থেকে লতি পাই। আমরা অনেক ধরনের কচু থেকে লতি পাই, কিন্তু আমি আমার গার্ডেনে 6 ধরনের কচুর ভিতর শুধুমাত্র এই শোলা কচু থেকে লতি পাই। আশা রাখবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যারা যারা প্রশ্নের উত্তর পেয়েছেন অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারাও এই জার্নি শুরু করেছেন কিনা। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।